বন্ধুরা, আজ শেয়ার করি বাবা বৈদ্যনাথের মহিমার কথা। আগের ব্লগেতে তোমরা দেখেইছিলে রূপনারায়ণ নদী থেকে সব ভক্তরা জল তুলে নিয়ে আসছে বাবার কাছে। তার আগে সবাই মিলে বলে হর হর মহাদেব, জয় বাবা বৈদ্যনাথ। বাবার মন্দিরের কাছে তো আমরা পৌঁছে গেলাম। এসে দেখি প্রচুর ভক্তদের ভিড় জমে গেছে। এসে দেখি এই পাশে ফুচকালা কাকুরাও বসে গেছে, আর এই পাশে মন্দিরের কমিটি থেকে জল দেওয়া হচ্ছে সব ভক্তদের উদ্দেশ্যে। তার আগে বলে নি, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঋদ্ধিকা ইউটিউব। আমি যদি নিয়ে চলে এসি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে আর পাশে থেকো আমার, কারণ সবাইকে সাপোর্ট না করলে কেউ এগোতে পারবে না। তো আমরা এসে এখানে দাঁড়িয়ে একটু গল্প করছি, আর ওই পাশে হচ্ছে বাবার পুকুর, পিছনে দেখাই যাচ্ছে। সামনে স্কুল আমাদের এই যে পাশে, আর এটা দেখো 200 বছরের পুরনো বট গাছ। আমি জানি না কত বছরের পুরনো, কিন্তু লোকের মুখে শুনেছি, মানে আমার শ্বশুরমশাইয়ের মুখে শোনা কথা আমার। তার এই দেখো, এইদিকে দেখো একটা ছোট্ট বাচ্চা কমলা রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগছে দেখতে। আর এইদিকে সব চেনা পরিচিতের সাথে দেখা হচ্ছে। এই দেখো মামুন ক্রিয়েশন, মানে মমতা মণ্ডলের সাথে দেখা হয়ে গেল আমার। অ্যাকচুয়ালি মমতা মণ্ডল হচ্ছে আমার ননদ হয়, মামার শ্বশুরের মেয়ে। আমি এদিক থেকে বসে বসে ভিডিও করছিলাম, তারপরে দেখছি ও ভিডিও করছে বলে আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, পরে শেয়ার করে দেবো বলে। তারপরে এইদিকে বট গাছে সবাই জল ঢালছে। ও আর হ্যাঁ, বাবার মহিমার কথায় আসি। বাবা বৈদ্যনাথকে যে যা মন থেকে চায়, মানে একদম মন থেকে চাইতে হবে, তারপরে তুমি ওই কাজটা সফল হবে। তাই জন্যে বাবার মাথায় সবাই অত দূর দূরান্ত থেকে জল ঢালতে আসে। এইখানে আমাদের এখানে বাবা বৈদ্যনাথের মানে চড়কের মেলা হয়, যেখানে বাঘগুলো রাখা ছিল সেখানে বড় করে মেলার দোকান ঠোকান বসে। এই আটশালাটা পুরো ভর্তি হয়ে যায় ভক্তের, সব সন্ন্যাস গ্রহণ করে। আগের বছর ব্লগে শেয়ার করব, মানে পরের বছর যখন আসবে চৈত্র মাস তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে সবাই বসে আছে, একটু লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি বলে ওইদিকে করো। যাই হোক, ভিডিও করছি, সবাই একটু লজ্জাই পাচ্ছে। এই দেখো আমাদের বাবার মন্দির, ভিড়, সবাই আস্তে আস্তে লাইন দিয়ে ঢুকে পড়ছে মন্দিরে, জল ঢালছে। আর এটা হচ্ছে অর্ঘি বলে, তো অর্ঘির ওখানে সবাই জল ঢালে। আর বাবার মন্দিরে আমাদের এখানে বাঘ নিয়ে আসলে বাবার মন্দিরে 3 বার ঘুরে তারপরে বাবার মাথায় জল ঢালার জন্য সবাই প্রস্তুতি নেয়। সব দাদারা আসছে যাচ্ছে। আমি এইটাও শুনেছি লোকের মুখে যে বাবার মানে তোমাদের মানে আমাদের শরীরে যদি কোনো রোগ ব্যাধি থাকে, তো বাবার মন্দিরে ত্রিরাত্রির কোলে মানে 3 বার রাত্রিবেলা থাকতে হবে। থাকলে বাবা নাকি ওষুধ দেয় নিজে থেকে, মানে এটা শোনা কথা, ঠিক আমি জানি না। আর করে অনেকে, মানে ও রোগ ব্যাধি ঠিক হয়েছে, তো দূর দূরান্ত থেকে লোক আসে। আর বাবার মহিমার কথা কি বলবো, সবাই জানে যে বাবা হচ্ছে সবার মানে সব জায়গায় সব বাবাই জাগ্রত, সেটা বলার কিছু নেই। ভোলে বাবা সবারই মনস্কামনা পূরণ করে, মন থেকে ডাকলেই সবাইকেই সাড়া দেবে। অ্যাকচুয়ালি কি জানো তো, নিজের মন থেকে মানে যেটা তোমাকে দেবে ভগবান সেটাই সন্তুষ্ট করে নেওয়াটাই ভালো। যেটা তোমার সাথে হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, পরে গিয়ে সেটা রিয়েলাইজ করবে যেটা হ্যাঁ এটা আমার ঠিক জন্যেই, মানে ঠিক কারণের জন্যই হয়েছে। এটা দিয়েছে এটা ভালো, ওটা দেয়নি সেটা আমার জন্য ভালো না, তার জন্যই দেয়নি। তো ভগবানের কাছে কোনো চাওয়া পড়া আমার নেই আপাতত, আছে ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে আমি খুশি আছি। আর এটাই চাই যে আমার পরিবারের সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই ভগবানের কাছে চাই। আর আমাকে এরকমভাবেই রাখুক, কারণ আমার মনে একটুকু হিংসা যেন না ঢুকুক, মানে হিংসা জন্মে গেলে মানুষের পতনের দিকে চলে যায়, সেটা যেন আমার মনে না আসে, সেটাই একটু চাওয়া, আর কিছুই না। সবই ভগবানের ইচ্ছা, যেটা হবে ভগবান যেটা চাইবে সেটাই হবে। জয় বাবা বৈদ্যনাথ।
চলো চারিপাশটা ঘুরে দেখা যাক। ওই আর্টসেলের ভিতরে অনেক লোক, ওখানটায় প্রচুর লাইন পড়েছে। চলো যাওয়া যাক, দেখা যাক কতটাই লাইন পড়েছে। গিয়ে দেখি এখানে প্রচুর লাইন দিয়ে সব ভক্তরা দাঁড়িয়ে আছে এই আর্টসেলার মধ্যে। আর এই পাশে গাড়ি বক্স বসানো, এই যে ফুচকা খেতেও চলে এলাম আমরা। তো এইদিকে প্রচুর ভিড়, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, আমার দাঁড়ানোর কোনো পজিশন ছিল না বলে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে কিছু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার শরীরটা ভালো ছিল না বলে ভিডিও দেওয়া হয়নি। ভিডিওটা অনেক দিন ধরে এডিট করব বলে অনেক দিন হয়ে গেছে, শ্রাবণ মাস চলে গেছে, ভাদ্র মাস চলে এসছে, তাও এডিট করে দিতে পারিনি। এর জন্য আমি অনেক অনেক দুঃখিত, সরি, আর কিছু বলার নেই আমার। তো আজকে এডিট করতে বসেছি, কবে ছাড়বো তাও জানি না আমি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মেয়ে কাজ, তো আমি বাড়ি যাচ্ছি, টাটা বাই বাই।